মক্কা মুকাররমায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারা চালু হওয়ার পর থেকেই আরবের সিংহভাগ লোক দ্বীনে ইব্রাহিমীকে তাদের জীবনের সংবিধান বানিয়ে নিয়েছিল। এভাবে তারা এক আল্লাহর ইবাদত করে আসছিল, তাকে এক জেনে আসছিল। হৃদয়ে তাওহীদের দীপশিখা জ্বেলে তারা নিজেদের জীবন আলোকিত করে আসছিল। দ্বীনে হানিফ তথা বিশুদ্ধ ধর্মের নিদর্শনগুলো তাদের দৈনন্দিন জীবনের মঞ্চে সগর্বে নৃত্য করত। এভাবে দিন বাড়তে থাকে। দিনের পরে রাত আসে, রাত গেলে দিন আসে। এভাবে এক সময় তাদেরকে যা কিছু বলা হয়েছিল ধীরে ধীরে তারা তার একটি অংশ ভুলে গেল। কিন্তু তাওহীদের সুনির্মল ধারা আর এই ধর্মের কিছু নিদর্শন তারপরেও তাদের মধ্যে অবশিষ্ট থেকে যায়। তারপরে আসে খুজাআর সর্দার আমর বিন লুহাই। ছোটবেলা থেকেই আমর বিন লুহাই বেড়ে উঠেছিল একটু ধর্মীয় আবহে, সত্য ও সুন্দর পরিমণ্ডলে, ধর্মের প্রতি আগ্রহ ভরা পরিবেশে। এ কারণে মানুষ শুরু থেকে তাকে ভালোবাসতে শুরু করে এবং তার কাছে নতি স্বীকার করে। তাকে মনে করতে থাকে তাদের বিশাল এক আলেম, বিরাট অলি। এরপর একদিন সে সিরিয়ায় হিজরত করে। সেখানে সে মানুষদেরকে মূর্তি পূজায় লিপ্ত দেখতে পায়। এটা তার কাছে বড় ভালো লাগে এবং এটাকে সে হক ও সত্য মনে করে। কেননা সিরিয়া ছিল অগণিত অসংখ্য আম্বিয়ায়ে কেরাম আর আসমানি কিতাবের পুণ্যভূমি। তাই সে ফিরে আসার সময় সঙ্গে করে হুবল নামে একটি মূর্তি নিয়ে আসে এবং কাবার ঠিক মধ্যখানে সেটাকে স্থাপন করে। এরপর সে মক্কাবাসীকে আল্লাহর সঙ্গে শিরক করার প্রতি দাওয়াত দেয়, আর মক্কাবাসীরাও আন্তরিকতার সঙ্গে তার দাওয়াত কবুল করে নেয়। এরপর গোটা হিজাজবাসী মক্কাবাসীদের অনুসরণ করে, কেননা তারা ছিল বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, হারাম শরীফের সৌভাগ্যবান অধিবাসী। হুবল ছিল লাল আকিক পাথরের তৈরি, মানুষের আকৃতিতে গড়া একটি মূর্তি। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা তাকে সেই অবস্থাতেই পেয়েছিল। এরপর তারা তার জন্য স্বর্ণ দিয়ে একটি হাত নির্মাণ করে। এটাই ছিল আরবের মুশরিকদের সর্বপ্রথম ও প্রাচীন মূর্তি। এই মূর্তিটাকেই তারা সবচেয়ে বেশি পবিত্র মনে করত। তাদের আরেকটি পুরনো মূর্তি ছিল মানাত। এটা ছিল হুজাইল ও খুজাআ গোত্রের। এটা লোহিত সাগরের তীরে কুদাইদের কাছে মুসাল্লালে স্থাপিত ছিল। মুসাল্লাল হলো একটি পাহাড়ি উপত্যকা, যার থেকে কুদাইদে অবতরণ করা হতো। এরপর তারা তায়েফ থেকে লাতকে সংগ্রহ করলো। এটা ছিল সাকিফের মূর্তি। এটা বর্তমান তায়েফের মসজিদ যেখানে অবস্থিত তার বাম পাশের মিনারের স্থানে ছিল। এরপর তারা যাতে ইরাকের উপর সিরিয়ার নাকলা উপত্যকা থেকে উজ্জাকে নিয়ে আসে। সে ছিল কুরাইশ, বনু কেনানা ও অন্যান্য অনেক গোত্রের মূর্তি। উল্লিখিত মূর্তি তিনটি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এরপর তাদের মধ্যে শিরকের ঝড় আরো প্রবল বেগে বাইতে থাকল। আরবের প্রত্যেকটি ভূখণ্ডে ছড়িয়ে পড়ল মূর্তির তুফান। একটি ভূখণ্ড রেহাই পায়নি সর্বনেশা এ তুফান থেকে। কথিত আছে আমর বিন লুহাই একটি জিন বশীভূত করেছিল। সে তাকে সংবাদ দিল যে হযরত নূহ আলাইহিস সালামের কওমের মূর্তিপঞ্চ ওয়াদ, সুওয়া, ইয়াগুশ, ইয়াউক, নসর জেদ্দার মাটির নিচে পুঁতে রাখা আছে। এরপর সে জিনের কথা মতো সে স্থানে এসে সেগুলি মাটি খুঁড়ে বের করলো। সেগুলোকে নিয়ে এলো তাহামায়। এরপর হজ্জের মৌসুমে যখন চারদিক থেকে বিভিন্ন গোত্রের মানুষ মক্কায় এলো, তখন সে তাদের নিকট সেগুলো দিয়ে দিল। তারা সেগুলো নিয়ে যার যার অঞ্চলে ফিরে গেল। ওয়াদ ছিল বনু কালবের মূর্তি। এটাকে নিয়ে তারা ইরাক সংলগ্ন সিরিয়ার দাউমাতুল জান্দালে জারাস নামক স্থানে স্থাপন করল। আর সুয়াকে নিয়ে গেল হুজাইল বিল মুদ্রিকা। এটাকে তারা হিজাজের মক্কার কাছাকাছি উপকূলের দিকে রুহাত নামক স্থানে স্থাপন করল। ইয়াগুস ছিল বনু গুতাই বিন বনু মুরাদের মূর্তি। সাবার নিকটে জুরুক নামক স্থানে রাখা হয়েছিল এই মূর্তিটি। ইয়াউক ছিল ইয়েমেনের খাওয়ান নামক গ্রামে হামদানের মূর্তি। খাইওয়ান হলো হামদানের একটি শাখা গোত্র।
নসর ছিল হিমারের জুলকিলায় বংশের হিমারের মূর্তি। এ সকল মূর্তির জন্য তারা সুন্দর সুন্দর ঘর নির্মাণ করত, সেগুলোকে তারা কাবা শরীফের মতো সম্মান ও শ্রদ্ধা করত। এটা রক্ষণাবেক্ষণের জন্য তারা দারোয়ান ও পাহারাদার নিযুক্ত করত। এগুলোতে তারা হাদিয়া ও উপঢৌকন পেশ করত, যেমন পেশ করত কাবাতে। তবে কাবাকে তারা সেগুলোর চেয়ে বেশি সম্মান করত এবং তাকে সেগুলোর উপর শ্রেষ্ঠ বলে স্বীকার করত। আরবের অন্যান্য কবিলার অবস্থাও ছিল সেরকম। তারা তাদের একই পথ ধরে সামনের দিকে চলছিল। তারা হাতে তৈরি প্রতিমাকে উপাস্য বানিয়ে নিয়েছিল এবং সেগুলোর জন্য ঘরবাড়ি নির্মাণ করেছিল। সুতরাং দাউস, খাসআম এবং বুজাইলা গোত্র মক্কা ও ইয়েমেনের মধ্যবর্তী স্থানে তাদের জন্মভূমি ইয়েমেনের তাবালায় জুল খুলাসা নামের একটি মূর্তি স্থাপন করেছিল। বনু তাই এবং তাদের আশেপাশের গোত্রগুলো তাইর সালমা এবং আজা নামক দুই পর্বতের মধ্যখানে ফিলোস নামক একটি মূর্তি স্থাপন করেছিল। আরেকটি মূর্তিগত ছিল রিয়াম নামের। এটা ছিল ইয়েমেন ও হিমারবাসীদের জন্য সানাআতে। বনু তামিমের শাখা বনু রবিয়া বিন কাব বিন সাদ ইবনে জায়দ রিয়া নামক একটি মূর্তিঘর নির্মাণ করেছিল। আর ওয়াইলের দুই পুত্র বনু বকর ও তাগলিব এবং ইয়াদ গোত্র সান্দাদে চতুষ্কোণী অনেকগুলো মূর্তিঘর নির্মাণ করেছিল। দাওস কবিলার জন্য একটি মূর্তি ছিল, এটাকে বলা হতো জুলকাফাইন। তেমনইভাবে কেনানার বংশধর বনু বকর, মালিক ও মালিকানের জন্য সাদ নামক একটি মূর্তি ছিল। বনু উজ্জার শামস নামে একটি মূর্তি ছিল। বনু খাওলানেরও একটি মূর্তি ছিল, এর নাম ছিল উমিয়ানিস। এভাবেই মূর্তি ও মূর্তির আস্থানার সংখ্যা বেড়ে চলতে থাকে জাজিরাতুল আরবে। প্রথমে প্রতিটি গোত্রে এবং পরিশেষে প্রতিটি ঘরে মূর্তি ঢুকেই ছাড়ে। মসজিদে হারামকে তারা মূর্তি দিয়ে ভরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি কাবাঘরের চারপাশে 360টি মূর্তি দেখতে পান। সেগুলো তিনি তার হাতের লাঠি দ্বারা আঘাত করেন আর সেগুলোই ভূপাতিত হতে থাকে। এরপর সেগুলো মসজিদ থেকে বের করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কাবার অভ্যন্তরেও ছিল মূর্তি ও বিভিন্ন ব্যক্তিত্বের ছবি। তার মধ্যে একটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, আরেকটি ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের মূর্তি। তাদের উভয়ের হাতে দেখা যাচ্ছিল অনেকগুলো তীর। মক্কা বিজয়ের দিন এগুলোই বাইতুল্লাহর ভেতর থেকে বের করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। মানুষ তাদের এই গোমরাহির মধ্যে দিবানিশি ব্যস্ত ছিল। এগুলো যে ভালো নয় কিংবা জ্ঞান ও বোধ সম্পন্ন মানুষের পক্ষে এগুলো কখনো শোভা পেত না, এই বুঝ কোনোদিন তাদের মনে উদিত হয়নি। এমনকি এ সম্পর্কে হযরত আবু রাজা আল উতারাইদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সে যুগে পাথরের পূজা করতাম। যখন আমরা আগেরটার চেয়ে একটু ভালো পাথর পেতাম তখন প্রথমটাকে দূরে ছুঁড়ে ফেলে দ্বিতীয়টাকে গ্রহণ করতাম, আর যখন আমরা কোনো পাথর পেতাম না তখন গুঁড়ো মাটি দিয়ে স্তূপ বানাতাম। তখন বকরি এনে তার উপর দুধ দহন করতাম, শেষে সেটা তাওয়াফ করতাম। সংক্ষেপে বলা যায়, শিরক ও মূর্তি পূজা ছিল জাহেলি যুগের আরবদের দুটি বৃহৎ ধর্মীয় নিদর্শন। অথচ তারা মনে করত যে তারা রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশুদ্ধ দ্বীনের উপর। কিন্তু যে শিরক ও মূর্তি পূজা তাদের মধ্যে বিস্তৃতি লাভ করেছিল তার কারণ খুঁজতে গেলে দেখা যায়, যখন তারা দেখল যে ফেরেশতা, নবী, রাসূল এবং আল্লাহ তাআলার মুখলিস মুত্তাকি বান্দাগণ, আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ, তার কাছে সবচেয়ে বেশি সম্মান আর সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এর পাশাপাশি যখন তারা তাদের হাতে কিছু মুজিজা ও কারামত দেখতে পায় তখন তারা মনে করতে শুরু করে যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু শক্তি আর ক্ষমতা দিয়েছেন যেগুলো কেবল আল্লাহর সঙ্গেই নির্দিষ্ট। তাদের এই শক্তি ও ক্ষমতার কারণে আল্লাহর কাছে তাদের ইজ্জত ও সম্মানের বদলতে তারা তাদেরকে আল্লাহ ও তার সাধারণ বান্দাদের মধ্যে মধ্যস্থকারী এবং মাধ্যম হওয়ার যোগ্য মনে করে। সুতরাং তারা ভাবতে শুরু করে যে কারোর জন্য তাদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে সরাসরি নিজের প্রয়োজন পেশ করা সমীচীন নয়, কেননা তারা আল্লাহর কাছে তার জন্য শাফায়াত করবে, আর তাদের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাদের শাফায়াত ফিরিয়ে দিবেন না। একইভাবে তাদের মধ্যস্থতা ছাড়া আল্লাহর ইবাদত করাও সমীচীন নয়।
কেননা তারা তাদের উচ্চ মরদবার কারণে তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। যখন তাদের মধ্যে এই ধ্যান ধারণা প্রবল হলো এবং তাদের কলবের মধ্যে এ বিশ্বাস সুদৃঢ় হলো, তখন তারা তাদেরকে আউলিয়া তথা বন্ধুস্বরূপ গ্রহণ করলো। তাদেরকে আল্লাহ তাআলা ও তাদের নিজেদের মাঝে ওসিলা বানিয়ে নিল। নৈকট্য অর্জনের যতগুলি পন্থা রয়েছে সবগুলো দিয়ে তারা তাদের সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ কারণে তারা তাদের অধিকাংশেরই ছবি ও ভাস্কর্য নির্মাণ করল। রঙের তুলিতে আঁকা এসব ছবিতে তাদের আসল আকৃতির কোনো বাস্তবতা ছিল কিনা এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ এগুলোর কোনোটি তারা বাস্তবতার সঙ্গে মিলিয়ে তৈরি করত, আবার কোনোটি সম্পূর্ণ মস্তিষ্ক ভিত্তিক ধারণার বশবর্তী হয়ে খেয়ালি একটি ছবি তৈরি করে সে ব্যক্তির নামে চালিয়ে দিত। এ সকল ছবি ও ভাস্কর্যকেই বলা হয় আসনাম। আবার কখনো কখনো তারা কোনো ভাস্কর্য কিংবা ছবি নির্মাণ করত না, বরং এর বিপরীতে তারা কবর, মাজার, বসবাসের স্থান কিংবা সামান্য সময়ের জন্য যাত্রা বিরতি করা বিশ্রামের স্থানসমূহকে পবিত্র স্থান জ্ঞান করত। এগুলোতে মানত ও কুরবানি পেশ করত। এখানে এসে ইবাদত বন্দিগি করত। এ সকল কবর কিংবা অবস্থান স্থলকে বলা হয় আউসান। আবার এ সকল মূর্তি ও প্রতিমার ইবাদতের ক্ষেত্রে তাদের মধ্যে প্রচলিত কিছু প্রথা ও ঐতিহ্য বিদ্যমান ছিল। এর অধিকাংশ ছিল আমর বিন লুহাইয়ের আবিষ্কার। আর তারা মনে করত যে আমর বিন লুহাই যা কিছু আবিষ্কার করেছে তার সবগুলোই বিদাতে হাসানা। এগুলো দ্বীনে ইব্রাহিমের কোনো ধরনের পরিবর্ধন নয়। তাদের সকল ইবাদতের ধরন ছিল অনেকটা এমন, এক, তারা এগুলোর চারপাশে এসে জড়ো হয়ে বসত, আপদে বিপদে তাদের কাছে এসে আশ্রয় নিত, জোরে জোরে তাদেরকে ডাকত, মুসিবতের সময় তাদের সাহায্য সহযোগিতা প্রার্থনা করত, প্রয়োজনের সময় তাদেরকে ডাকত, কারণ তাদের বিশ্বাস ছিল এগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, তাদের ইচ্ছা ও অভিরুচি পূর্ণ করবে। দুই, তারা এগুলোর হজ করত এবং এগুলোর চারপাশে তাওয়াফ করত, তার কাছে এসে বিনয়ের সঙ্গে দাঁড়াতো, মাথা নত করে এগুলোর পায়ে সালাম ঠুকত। তিন, এগুলোর পদতলে তারা বিভিন্ন কুরবানি ও নজরানা পেশ করত। এগুলোর বেদিতে তারা বিভিন্ন পশু বলি দিত, আবার কখনো অন্য কোথাও কুরবানি করলেও এগুলোর নামেই করত। এই দুই প্রকারের জবাই সম্পর্কে কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা যুবিহা আলান নুসুব, আর যা জবাই করা হয় পশুর বেদিতে। সূরা মায়েদা আয়াত 3। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই জিনিস ভক্ষণ করো না যা আল্লাহর নামে জবাই করা হয়নি। সূরা আনআম আয়াত 121। 4, এই সকল মূর্তির নৈকট্য লাভের যে সকল তরিকা ছিল তার মধ্যে একটি ছিল এই যে তারা তাদের পছন্দ মতো এগুলোর জন্য তাদের খাদ্য ও পানীয়র একটা অংশ নির্ধারিত করে রেখেছিল। একইভাবে তাদের ক্ষেতের ফসল আর চতুষ্পদ জন্তুর একটা অংশ তাদের জন্য নির্ধারিত ছিল। মজার বিষয় ছিল এর থেকে একটি অংশ তারা আল্লাহর জন্য নির্ধারিত করে রেখেছিল। আবার কখনো কখনো বিভিন্ন কারণে তারা আল্লাহর জন্য নির্ধারিত জিনিসকে মূর্তির কাছে নিয়ে যেত, কিন্তু মূর্তির জন্য নির্ধারিত জিনিসকে কখনো আল্লাহর কাছে নিয়ে যেত না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা যেই ফসল এবং চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করে রেখেছিল। সুতরাং তারা বলে এটা আল্লাহর জন্য, তাদের ধারণা অনুযায়ী এটা আমাদের শরীকের জন্য। তারপর যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর অংশের দিকে পৌঁছে না, আর যা আল্লাহর জন্য তা তাদের শরীকদের অংশের দিকে পৌঁছে। এ সকল লোকের ফয়সালা কতই না খারাপ। সূরা আনআম আয়াত 136। 5, তাদের নৈকট্য লাভের আরেকটি তরিকা ছিল কৃষিজাত ফসলাদি আর চতুষ্পদ জন্তুর মধ্যে তাদের জন্য মান্যত করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুশরিকরা বলে এ সকল ফসল ও চতুষ্পদ জন্তু হারাম, এগুলো কেবল তারাই খেতে পারবে আমরা যাদেরকে চাই তাদের ধারণা অনুযায়ী, আর এগুলো এমন চতুষ্পদ জন্তু যেগুলোর পিঠ হারাম করা হয়েছে, এগুলোর উপর আহরণ করা কিংবা বোঝা বহন করা যাবে না। আর এমন কিছু চতুষ্পদ জন্তু রয়েছে যেগুলোর উপর তারা আল্লাহর নাম নিত না,
তার উপর মিথ্যা আরোপ করে। সূরা আনআম আয়াত 138। উল্লিখিত প্রাণীগুলোর মধ্যে কতগুলো ছিল বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি। সাঈদ বিন মুসাইয়াব বলেন, বাহিরা বলা হয় ওই প্রাণীকে যার দুধ মূর্তির জন্য নির্ধারিত ছিল, সুতরাং কোনো মানুষ সেগুলো দুধ দহন করতে পারে না। সায়েবা বলা হয় সেগুলো তাদের উপাস্যদের জন্য ছেড়ে দেওয়া হতো এবং তার উপর কোনো জিনিস বহন করা হতো না। ওয়াসিলা বলা হয় ওই জোয়ান উষ্ট্রীকে যে প্রথমবারই একটি মাদি বাচ্চা প্রসব করে, এরপর দ্বিতীয়বারেও মাদি বাচ্চা জন্ম দেয়। এরপর যদি ধারাবাহিকভাবে 2 মাদি বাচ্চার মাঝে কোনো পুরুষ বাচ্চা না থাকতো, তবে তাকে তারা আল্লাহর জন্য ছেড়ে দিত। হামি বলা হয় ওই পুরুষ ওটকে যে নির্ধারিত কিছু সংখ্যক অর্থাৎ 10টি উটনির সঙ্গে মিলিত হয়। যখন নির্ধারিত সংখ্যার সঙ্গে তার মিলন শেষ করত, তখন তাকে মূর্তির জন্য ছেড়ে দেয়া হতো। এভাবে তাকে বোঝা বহন করা থেকে রেহাই দিত, কোনো কিছুই তার পিঠে চাপিয়ে দিত না এবং তাকে বলতো হামি। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, সায়েবার বাচ্চাকে বাহিরা বলা হয়, আর সায়েবা বলা হয় ওই উষ্ট্রীকে যে ধারাবাহিকভাবে 10টি মাদি বাচ্চা জন্ম দেয়, যাদের মধ্যে কোনো নর বাচ্চা থাকে না। এ ধরনের উষ্ট্রীকে মুক্ত করে ছেড়ে দেয়া হতো। এরপর তার পিঠে আর আহরণ করা হতো না, তার পশম কাটা হতো না। একমাত্র বহিরাগত অতিথি ছাড়া আর কেউ তার দুধ পান করতে পারত না। তারপর সে যে কোনো মাদি বাচ্চা জন্ম দিলে তার কান কেটে দেয়া হতো। এরপর তার মায়ের সঙ্গে তাকেও মুক্তভাবে ছেড়ে দেয়া হতো এবং তার পিঠে আহরণ করা হতো না। বাইরের মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করতে পারত না। মোট কথা, তার মায়ের বেলায় যা করা হতো তার বেলায়ও তাই করা হতো। এটার নামই মাহিরা, আর তার মা হলো সায়েবা। ওয়াসিলা হলো ওই বকরি যে 5 গর্ভে মোট 10টি বাচ্চা অর্থাৎ মাদি বাচ্চা জন্ম দিত এবং এগুলোর মধ্যখানে কোনো নর বাচ্চা হতো না। এ ধরনের বকরিকে এই জন্য ওয়াসিলা বলা হতো যে সে তার সকল মাদি সন্তান একটিকে অপরটির সঙ্গে যুক্ত করে ফেলেছে। এরপরে তার যে বাচ্চায় জন্ম নিত তার মধ্য থেকে কেবল নরগুলোকে খাওয়া হতো আর মাদিগুলোকে খাওয়া হতো না। তবে যদি কোনো মৃত বাচ্চা জন্ম নিত, তবে তাকে খাওয়ার ব্যাপারে নর মাদির মাঝে কোনো ধরনের বাজি বিচার করা হতো না। হামি হলো ওই পুরুষ ওট যার ঔরসে ধারাবাহিক 10টি মাদি বাচ্চা জন্মগ্রহণ করে এবং এগুলোর মাঝে কোনো নর বাচ্চা থাকে না। তখন এর পিঠ মাহফুজ তথা সংরক্ষণ করা হতো, তার উপর কেউ আহরণ করত না, তার পশম কাটা হতো না। উটের সারিতে সহবাসের জন্য তাকে আজাদ ছেড়ে দেওয়া হতো। এছাড়া তাকে দিয়ে আর কোনো কাজ করানো হতো না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাইদার 103 নম্বর আয়াতে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ তাআলা কোনো বাহিরা, সাইবা, ওয়াসিলা কিংবা হামি বানাননি, কিন্তু যারা কাফির তারা আল্লাহর উপর মিথ্যারোপ করে আর তাদের অধিকাংশই জ্ঞানহীন। আল্লাহ তাআলা আরো নাজিল করেন, وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء। আর যে সকল মুশরিক লোকেরা বলে, এরপর চতুষ্পদ জন্তুর উদরে যা কিছু রয়েছে তা কেবল আমাদের পুরুষদের জন্য হালাল আর নারীদের জন্য হারাম, তবে যদি তা মৃত হয় তবে সেক্ষেত্রে নারী পুরুষ সবার অংশ রয়েছে। সূরা আনআম আয়াত 139। এ সকল পশুর ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেকভাবে করা হয়। সাঈদ বিন মুসাইয়াব থেকে ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে এ সকল চতুষ্পদ জন্তু ছিল তাগুত তথা মূর্তির জন্য নির্ধারিত,
আর বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমর বিন আমের বিন লুহাই আল খুজাইকে দেখেছি জাহান্নামের আগুনে সে তার নাড়ি ভুঁড়ি টেনে চলছে, কারণ সেই সর্বপ্রথম দিনে ইব্রাহিমের মধ্যে তাবদীল তথা পরিবর্তনের বিদআতের সূচনা করেছিল। সে সর্বপ্রথম মূর্তি স্থাপন করেছিল এবং পশুকে সাইবা তথা মুক্ত করে ছেড়ে দিয়েছিল, বাহিরা বানিয়েছিল, ওয়াসিলা আবিষ্কার করেছিল এবং হামি নির্ধারণ করেছিল। আরবরা তাদের মূর্তির জন্য এই সকল কাজ করত কেবলই এই ধারণার বশবর্তী হয়ে যে সেগুলো তাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে এবং তাদেরকে তার কাছে পৌঁছে দিবে, তাদের জন্য তার কাছে সুপারিশ করবে। যেমন আল্লাহ তাআলা সূরা জুমারের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো তাদের ইবাদত এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আরো ইরশাদ হয়েছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করে যা তাদেরকে কোনো ক্ষতি কিংবা উপকার কোনোটিই করতে পারবে না, আর তারা বলে এগুলো তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা ইউনূস আয়াত 18।